বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আমি সাইদ মাসুদ আপনাদের জন্য নিয়ে এসেছি 5টা গুরুত্বপূর্ণ ফর্মুলা কাউন্টের। তো কাউন্টের আছে কয়টা এক্সেলের টোটাল ফর্মুলা আছে 5টি, আপনাদেরকে দেখাই। কাউন্ট, কাউন্টা, কাউন্ট ব্ল্যাঙ্ক, কাউন্টইফ অ্যান্ড কাউন্ট ইফস, মোট 5টা। আজকে আমরা 5টা ফর্মুলা নিয়ে আলোচনা করব। আশা করি ধৈর্য সহকারে দেখবেন, না টেনে। তবে ইনশাল্লাহ এক ভিডিওতে আপনি 5টা ফর্মুলা শিখে যেতে পারবেন আশা করি। তো শুরু করি। তো কাউন্ট কি? কাউন্ট মানে গণনা করা। তো কাউন্টে যদি আমরা এখানে দেই কাউন্ট, তারপরে কি চাইতেছে? ভ্যালু। তো এখানে আমরা দেই ভ্যালু, সিলেক্ট করি, এই পর্যন্ত সিলেক্ট করে জাস্ট ব্র্যাকেট। দেখুন এখানে কয়টা গণনা করে পাইছে? 5টা। আমি একটা ফাঁকা রাখছি সুবিধাতে বোঝানোর জন্য, পরে বোঝাই দিচ্ছি। তো 5টা। তো এইখানে সেম লজিক একটাই, কাউন্টা, COUNT, কাউন্টা। দেখুন কাউন্টটাও সেম, যদি আমি এটা দেই দেখুন রেজাল্ট কিন্তু একই আসছে। তাহলে কাউন্ট আর কাউন্টার ভিতরে পার্থক্য কি? কাউন্ট অর্থ কাউন্ট শুধু গণনা করে সিরিয়াল নাম্বার, অনলি নাম্বার, নাম্বার ফরম্যাট অ্যান্ড ডেট ফরম্যাট। এখানে যদি আমি দেই সাপোজ টেক্সট ফরম্যাট দেই, দেখুন কাউন্টটা কিন্তু সবই নিচ্ছে। কাউন্টটা বলতে এই রেঞ্জের ভিতরে যা কিছু পাবে সব কিছু সে নিবে, আর কাউন্ট নিবে শুধু নাম্বার ফরম্যাট অ্যান্ড ডেট ফরম্যাট। এখানে যদি আমি ডেট দেই দেখুন তাহলে এও নিচে। যখনই আমি এটা টেক্সট ফরম্যাট করব এ নিচে, কিন্তু এ নেয় নেই। আশা করি বুঝতে পারছেন। কাউন্ট বিলং কি? COUNT কাউন্ট, সরি COUNT কাউন্ট ব্ল্যাঙ্ক। অর্থাৎ ব্ল্যাঙ্ক মানে কি? খালি। অর্থাৎ এই যে রেঞ্জটা দিব এই রেঞ্জের ভিতর খালি ঘরগুলা তুলে নিয়ে আসা হলো কাউন্ট ব্ল্যাঙ্কের কাজ। এখন এখানে কোনো খালি নেই, জাস্ট আমি এই দুইটা যদি বাদ দেই, একটা বাদ দেই তাহলে একটা খালি, যদি দুইটা বাদ দেই দুইটা ব্ল্যাঙ্ক সে পাইছে। অর্থাৎ ব্ল্যাঙ্ক সেল কয়টা আছে এই রেঞ্জের ভিতরে সে এটাকে ফাইন্ড আউট করে। লাস্ট 4 নাম্বার কাউন্ট ইফ। কাউন্ট ইফ, ইফ মানে কি? শর্ত বা যদি, বা শর্ত যেটাকে বলি। তো কাউন্ট ইফ, তাহলে আমি শর্ত লাগাচ্ছি, জাস্ট এই রেঞ্জটা নিলাম, নিয়ে কি দিছে? রেঞ্জ। এবার কি ক্রাইটেরিয়া? ক্রাইটেরিয়া আপনি দুইভাবে দিতে পারবেন, কোটেশন দিয়ে দিতে পারেন। আমি কোটেশন দিয়ে RAHIM ব্র্যাকেট। তাহলে আমার এই ডাটাবেজে রহিম কয়জন আছে? 2 জন। রহিম আছে 2 জন। তো এইটা সেকেন্ড কাউন্ট ইফের ফর্মুলা। আপনি কাউন্ট দেখলে এটা তো ফর্মুলার ভিতরে আছে, জাস্ট আমি যদি ভেরিয়েবল করতে চাই সেক্ষেত্রে আপনি এখানে দিয়ে দিতে পারেন, যে আমি এখানে যে চেঞ্জ করি এখানে অটোমেটিক চেঞ্জ হবে। নেক্সট কাউন্ট ইফস, অর্থাৎ শর্তগুলো, একের অধিক শর্ত যদি আমি প্রয়োগ করি কাউন্টের ইফের ক্ষেত্রে। তো কাউন্ট ইফ যেটা যদি আমি দেই কাউন্ট ইফস, তাহলে কি? ক্রাইটেরিয়া রেঞ্জ, সেম ওয়ে আপনি রেঞ্জ সেট করেন। নেক্সট ক্রাইটেরিয়া, এখানে আপনি কোটেশন দিয়ে দিতে পারেন যে রহিম। এবার কি আছে? সেকেন্ড ক্রাইটেরিয়া, ক্রাইটেরিয়া রেঞ্জ। আমি টাকার ঘরটা সিলেক্ট করলাম, আবার তাহলে ক্রাইটেরিয়া দেই, তাহলে কি আছে? যদি আমি এখানে 50 টাকা দেই, ফিক্সড করে দিলাম যে রহিম 50 টাকা, সরি কোটেশন, ইন্টার, জাস্ট ইন্টার। দেখুন তাহলে কাউন্টে কয়জন আছে? 50-এ রহিম, মানে কি দিছি? রহিম। রহিমে কাউন্টে 50 টাকায় আছে কয়জন? একজন। রহিম 2 জন আছে কিন্তু 50 আছে শুধু অনলি একজন। আমরা যদি ভেরিয়েবল করতে চাই জাস্ট এইটাকে রহিম অ্যান্ড ফাইনালি 50। দেখুন তাহলে কি আছে? রহিম 50 টাকায় একজন আছে, যে রহিম 50 টাকায়, রহিম 2 জন কিন্তু 50 আছে একজন। তো আমরা 5টা কাউন্টই দেখলাম। তো আমরা ড্রপ ডাউন কীভাবে সেট করছি? তো ড্রপ ডাউন সেট করার ক্ষেত্রে আমি একটু মার্ক করে নিই বোঝানোর সুবিধার্থে। গো টু ডাটা অ্যান্ড দেন ডাটা ভ্যালিডেশন, এনে লিস্ট, এখানে লিস্ট সিলেক্ট করে রেঞ্জ, সোর্স। এখানে সোর্সটা আমি যদি এখানে ড্র্যাগ করে দেই, জাস্ট এন্টার, রেঞ্জ সোর্সটা সিলেক্ট হয়ে গেছে, জাস্ট ওকে। দেখুন এখানে অটোমেটিক চলে আসছে। সেম ওয়ে
এখানে আপনি ডাটা ভ্যালিডেশন এনিয়ে ভ্যালু লিস্ট অ্যান্ড সোর্সটা কোথায়, টাকার ঘরটা সোর্স, জাস্ট এন্টার। তো এখানে আপনারা ড্রপ ডাউন দেখতে পেলেন। তো ইজি ওয়ে যে 5টা ফর্মুলা আশা করি বুঝতে পারছেন। তো এইভাবে আমরা কিন্তু শিখতে পারি একসাথে 5টা ফর্মুলা। তো যদি ভালো লাগে ভিডিওটা অবশ্যই লাইক অ্যান্ড শেয়ার করবেন। নেক্সট ভিডিওর জন্য বেল বাটনটা প্রেস করে রাখবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।